আসসালামু আলাইকুম। আমি জুয়েল আহমেদ, সার্ভার বিডি থেকে। আজকে আমরা দেখব কিভাবে আমরা গুগল ওয়ার্কস্পেসের ডিস্ক স্পেস বা স্টোরেজ ম্যানেজ করতে পারি। আমাদের আমাদের যেতে হবে প্রথমে স্টোরেজ অপশনে। স্টোরেজ অপশনে গেলে আমরা দেখতে পারবো এখানে আমাদের দুইটা গুগল ওয়ার্কস্পেসের লাইসেন্স আছে এই অ্যাকাউন্টে। তার মানে এটা হচ্ছে গুগল ওয়ার্কস্পেস বিজনেস স্টার্টার প্যাকেজ। স্টার্টার প্যাকেজে প্রত্যেকটা লাইসেন্সের জন্য 30 জিবি। তার মানে এখানে দুইটা ইউজার রয়েছে, তার মানে হচ্ছে 60 জিবি। দেখেন এখানে 60 জিবি দেখাচ্ছে। আগে গুগল এভাবে দেখাতো না। এটা লাস্ট গুগল যে আপডেট দিয়েছে সেই আপডেটে এই সুযোগ সুবিধাটা গুগল আমাদেরকে দিয়েছে যে স্টার্টার প্যাকেজে আপনি সবগুলো স্পেস একসঙ্গে জয়েন করে আবার ইউজার বেস কাকে কতটুকু দিবেন আপনি সেইভাবে ম্যানেজ করতে পারবেন। দেখেন ম্যানেজ অপশনে গেলাম, স্টোরেজ ম্যানেজ এই অপশনে আমরা গেলাম। যাওয়ার পরে দেখেন এখানে একটা অপশন রয়েছে অর্গানাইজেশন ইউনিট। এখানে সার্ভার বিডি এটা হচ্ছে আমাদের মেইন অর্গানাইজেশন এবং এখানে টোটাল শেয়ার স্পেস হচ্ছে 60 জিবি। আমাদেরকে যেতে হবে প্রথমে ডিরেক্টরিতে যেতে যে অর্গানাইজেশন ইউনিট নামে যে অপশনটা আছে এই অপশনে যাবেন। যাওয়ার পরে দেখেন সার্ভার বিডি ডটনেটটা হচ্ছে আমার মেইন কোম্পানি। এই কোম্পানির আন্ডারে আমাদেরকে ক্রিয়েট এ নিউ অর্গানাইজেশন ইউনিট বানাইতে হবে। সাপোজ আমাদের এখানে একটা অর্গানাইজেশন ইউনিটের নাম দিলাম হচ্ছে সেলস ডিপ, মানে সেলস ডিপার্টমেন্ট। হ্যাঁ, এটা ডিসক্রিপশন এখানে আপনি দিতে পারেন। আমরা সেলস ডিপার্টমেন্ট নামে একটা অর্গানাইজেশন ইউনিট বানাইলাম। আরেকটা বানাবো আমরা, আবার এখানে যাব যে এবার হয়তো আমরা ম্যানেজিং ম্যানেজিং ডিপার্টমেন্ট নামে একটা অর্গানাইজেশন ইউনিট বানাইলাম। আমাদের অর্গানাইজেশনের দুইটি ইউনিট হলো, একটা হচ্ছে যে সেলস ডিপার্টমেন্ট আর একটা হলো যে ম্যানেজিং ডিপার্টমেন্ট। এখন আমরা চাচ্ছি যে ম্যানেজিং দুইটা মিলে আছে 60 জিবি। ম্যানেজিং ডিপার্টমেন্টে যারা থাকবে তারা 50 জিবি করে পাবে স্পেস, আর সেলস ডিপার্টমেন্টে যারা থাকবে তাদের হয়তো মেইল কম যাওয়া আসা করবে, তার জন্য সেলস ডিপার্টমেন্টে যারা থাকবে তাদেরকে আমরা দিব 10 জিবি করে অপশন। ওকে, এই স্টোরেজটা আমাদের বন্টন করতে গেলে আমাদেরকে যেতে হবে স্টোরেজ অপশনে। আমরা স্টোরেজে গেলাম, যাওয়ার পরে ম্যানেজে গেলাম, ম্যানেজ স্টোরেজে ক্লিক দিব। এখন দেখেন এখানে ওই অর্গানাইজেশন ইউনিট দুটো এসেছে। ম্যানেজিং ডিপার্টমেন্টে আমাদের বেশি দিতে হবে, তাহলে আমরা ম্যানেজিং ডিপার্টমেন্টের উপর ক্লিক দিলাম। তারপরে দেখেন এই যে স্টোরেজটা যে আমরা ভাগ করে দিব এই অপশনটা অফ করা আছে, এই অপশনটা আমাদের প্রথমে অন করে নিতে হবে। অন করার পরে এখানে অপশন চলে আসবে যে এই ডিপার্টমেন্টে আপনি কতটুকু স্পেস দিতে চান। আমরা জিবিতে দিব, গিগাবাইটে আমরা 50 জিবি দিব। এই ডিপার্টমেন্টে যারা থাকবে যে ইউজাররা বা যে ইমেলগুলো তারা 50 জিবি করে পাবে। এখানে ওভাররাইডে ক্লিক দিব। ওকে, সেটিং সেট হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি সেলস ডিপার্টমেন্টে। সেলস ডিপার্টমেন্টেরও অপশনটি অফ ছিল, আমরা এই অপশনটি অন করব। অন করার পরে আমরা সেলস ডিপার্টমেন্টেও গিগাবাইট অনুযায়ী দিব। এখানে যারা থাকবে তাদেরকে আমরা 10 জিবি 5 জিবি আপনি যত খুশি আপনি আপনার ইচ্ছা মতো সেট করে দিতে পারবেন। ব্যাস, আমরা দুইটা ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা স্টোরেজ লিমিট করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা যে কোনো একটা ইউজারের প্রোফাইলে যাই। সাপোজ ডিরেক্টরি ইউজার, এখানে সাপোজ সেলস ডিপার্টমেন্ট আছে আর ইউজারের নামই সেলস ডিপার্টমেন্ট এটা। হ্যাঁ, আমি এইটা দিয়ে করি তাহলে বুঝতে পারবেন। সাপোজ আমি জুয়েল আহমেদ এই ইউজারকে কোনো একটা ডিপার্টমেন্টে অ্যাসাইন করব। এখন এই জুয়েল আহমেদ আমাদের সার্ভার বিডি তে আছে, কোনো অর্গানাইজেশন ইউনিটে নাই, একে ইউনিটে পাঠিয়ে দিব। এই যে চুজ অর্গানাইজেশন, চেঞ্জ অর্গানাইজেশন ইউনিট, আমরা এখান থেকে এই জুয়েল ইউজারকে ম্যানেজিং ডিরেক্টরিতে দিয়ে দিলাম। দিয়ে যদি আমরা কন্টিনিউ করি দেখেন এরকম একটা মেসেজ আসবে। তারপরে আমরা চেঞ্জে ক্লিক দিব। তারপরে দেখেন আমাদের এই জুয়েল ম্যানেজিং ডিপার্টমেন্টে চলে গেল। তার মানে এই জুয়েল যখন সে তার মেইলে লগ ইন করবে, আমি জিমেইলে লগ ইন করে দেখাচ্ছি অন্য একটি ট্যাবে। এটা কিন্তু 30 জিবির প্ল্যান, মানে প্রত্যেকেই 30 জিবি করে ডিফল্ট ছিল, কিন্তু এখন দেখেন সে এখানে 50 জিবি পেয়েছে। তাকে আমরা যেহেতু ম্যানেজিং ডিপার্টমেন্টে অ্যাসাইন করেছি। আমরা যদি আবার এখান থেকে তার চেঞ্জ অর্গানাইজেশন ইউনিটে যাই, তার ইউনিটটা যদি চেঞ্জ করে আমরা যদি তাকে সেলস ডিপার্টমেন্টে পাঠিয়ে দিই, দিয়ে চেঞ্জে ক্লিক দেই, দেওয়ার পরে আমরা যখন তার নর্মাল জিমেইলে সে লগ ইন করবে বা গুগল ড্রাইভে লগ ইন করবে, করার পরে দেখেন সে দেখবে তার স্টোরেজ আবার 10 জিবি হয়ে গেছে, সে 10 জিবির প্ল্যানে চলে গেছে। এভাবে আমরা গুগল ওয়ার্ক স্পেসে স্টোরেজ নিয়ে আপনার যদি 5টা 10টা 20টা ইমেল থাকে সবগুলো স্টোরেজ এক জায়গায় জয়েন্ট হবে। এখানে জয়েন্ট হওয়ার পরে আপনি ম্যানেজে গিয়ে অর্গানাইজেশন ডিরেক্টরি থেকে অর্গানাইজেশন ইউনিট ক্রিয়েট করবেন, করে ইউনিটে কত জিবি করে দিবেন সেটা অ্যাসাইন সেই ইউজারকে সেই ইউনিটে অ্যাসাইন করবেন, দেখবেন সে
আপনার চাহিদা মতো যতটুকু যার দরকার সে ততটুকু স্পেস পেয়েছে। অনেক সময় আমাদের এটা লাগে, অনেক সময় আমাদের কোম্পানিতে একটা কমন ইমেল থাকে, ইনফো বা সাপোর্ট, ওই ডিপার্টমেন্টে অনেক বেশি মেইল হয়। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি একটা কোম্পানিতে যদি 100টা লাইসেন্স নিয়ে থাকে, তাদের একটা ইমেলে হিউজ জায়গা লাগে। দেখা যাবে ওই একটা লাইসেন্সে 1 টেরাবাইট লাগে। তখন আমরা আপনারা ওই একটা লাইসেন্সে একটা অর্গানাইজেশন ইউনিট ক্রিয়েট করে তাকে বেশি স্পেসটা তার নামে অ্যাসাইন করে দিবেন, বাকিগুলোকে কম কম করে দিবেন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। আসসালামু আলাইকুম।